এক বেয়াদব। আমি সেদিনে গানটা কত আগে তৈরি করেছে তা জানি না, হঠাৎ করে সেদিনে এক ছেলে আমাকে দিয়েছে হোয়াটসঅ্যাপে, দিয়ে বলছে যে ভাই এটা শুনেন তো গানটা, শায়েক এবং মাদানি, নামের শুরুতে শায়েক, শেষে বসায় কি মাদানি, এরা হলো শিক্ষিত বেঈমান, নাম দিয়ে শিক্ষিত বেঈমান। এই হারামখোর একটু চিন্তা করলো না যে এইভাবে মানুষকে গালিগালাজ করে কি করে? যদি গালি দিত মুজাফফর বিন মোহসেন খারাপ ও মিথ্যুক, আমাকে গালি দিক, আমার কোনো আপত্তি ছিল না। যখন বলা হয়েছে মাদানি শায়েক, যখন আহলে হাদিস শব্দ উল্লেখ করা হয়েছে, এই হারামখোর পথভ্রষ্ট বদমাশ পুরো আহলে হাদিস ইউনিটকে গালি দিয়েছে। একজন ফোন দিয়ে বলে যে আপনি তাকে শয়তান বললেন কেন? আমি আপনার বক্তব্য খুব ভালো করে শুনি, আপনার খুব ভালোবাসি। আমি বললাম যে এটা আপনার মুনাফেকি কথা হলো, আমাকে ভালোবাসলে আপনি ফোন দিতেন না, আমাকে কথাগুলো বলবেন, এই জন্য মিথ্যা কথা বলে বলছেন যে আপনাকে খুব ভালোবাসি, এটা মিথ্যুক আপনি একটা। আমি বলি যে আপনি একটা মিথ্যুক, অন্তত ৫-১০টা ফোন আসছে। আর শেখ কে? বাংলাদেশে কাউকে শেখ বলতে চাই না আমরা। শেখ হলে শেখ আলবানী, শেখ হলে শেখ বিন বাস, শেখ হলে শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ, তারাই হলো আহলে হাদিসদের। আমরা ২৪ জন আলেম গেছিলাম, যত শেখ কথা বলেছেন, তো আমার কথাটা খুব ভালো লেগেছিল। শেখ অধ্যাপক ডক্টর মুনজার লেহি, তিনি মঞ্চে আছেন তাই কথাটা বলছি, উনি সাক্ষী, উনি বলেছেন, আমি নকল করছি। ঐক্য হতে হবে সালাফদের মানহাজের আলোকে। আমার বাক্যটা হুবহু মিল আছে, এই কথাই শেখ বলেছে। অনেকদিন পরে বললাম, 14 সালের কথা, এবং তারিখটা হবে আপনার 26 এপ্রিল। 26 এপ্রিল এক ভাই আমাদের মাসুদ শিকদার হবার আয়োজন করেছিলেন, বেলজিয়াম থেকে এসেছিলেন, খানার আয়োজন করে একসঙ্গে খাওয়া দাওয়ার পরে আমরা বসেছিলাম, আলহামদুলিল্লাহ। এই ঐক্যের ক্ষেত্রে মানহাজ মানতে হবে কার? সালাফদের মানহাজ মানতে হবে, সালাফদের মানহাজের আলোকে ঐক্য হতে হবে। আমরা উসুল ছেড়ে দিয়ে, এখানে উসুলের কথা বলবো, উসুল ছেড়ে দিয়ে আমরা মাসালার কারণে, ইখতিলাফি মাসালার কারণে আমরা আজকে বিভক্ত হয়েছি। কি কারণে? আচ্ছা, উসুল বেশি জরুরি না ইখতিলাফি মাসালা বেশি জরুরি? আমি মনে করি আমাদের উসুলগত দিনের মূলনীতি, উসুলুদ্দিন যেটা, দিনের মূলনীতির জ্ঞান এত স্বল্প। দেখেন, সাহাবীদের মধ্যে ইখতিলাফ ছিল, একটা মূলনীতি বলি, সাহাবীদের ক্ষেত্রে ইখতিলাফ ছিল, কিন্তু ইফতিরাক ছিল না, ইফতিরাক ছিল না। আমাদের মধ্যেও মাসআলাগত কি থাকতে পারে? ইখতিলাফ থাকতে পারে। যেমন একটা মাসআলাগত ইখতিলাফ বলি আপনাদেরকে, কেউ 2 আজান দেয় মসজিদে, আর কেউ 1 আজান দেয়। আচ্ছা, এই কারণে কি আমরা 2টা দলে বিভক্ত হতে পারি? তাহলে আমি উসুলও বুঝি না, মানহাজও বুঝি না। আর একটা, কেউ মুনাজাত করে, কেউ ফরজ সালাতের পরে কি মুনাজাত করে, কেউ করে না। এই মাসালা নিয়ে আমি আপনি 2-3টা দল করতে পারি না। আপনি এই জায়গায় আমাকে কি বুঝ দিবেন? কথা বলতে হলে আপনাকে মানহাজের উপর কথা বলতে হবে। আল খিলাফু শার, আবু দাউদের হাদিস, সম্ভবত 1960 নম্বর হাদিস। তখন খলিফা হলেন উসমান রাদিয়াল্লাহু আনহু। মিনাতে গিয়ে সালাত তিনি পড়লেন 4 রাকাত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, এত বড় সাহাবী, তিনি বললেন মিনাতে আল্লাহ রাসূল সালাত কসর করেছেন। উসমান রাদিয়াল্লাহু আনহু শুনলেন না। তো উসমান রাদিয়াল্লাহু আনহু যখন 4 রাকাতে পড়লেন, তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কি বললেন জানেন? আল খিলাফু শার, এখানে ইখতিলাফ করার দরকার নাই, এটা
অকল্যাণ ইখতিলাফ, তিনি তার সাথে এটাই পড়লেন। অথচ এই মাসআলা পরে বুঝার পর উসমান রাদিয়াল্লাহু আনহু 6 মাস কসম করেছেন। বুঝেননি কথা? তখন ইলম ছিল না। ওমর রাদিয়াল্লাহু আনহু ফতোয়া দিতেন সহিহ মুসলিমের হাদিস। একজন লোক এসে বলছে ওযু অপবিত্র হয়েছে, পানি পাইনি, কি করব? তখন তো লা তুসাল্লি, তুমি সালাত পড়ো না। ওখানে আম্মার রাদিয়াল্লাহু আনহু ছিলেন, ওমর ফতোয়া দিলেন নামাজ পড়ো না গোসল না করা পর্যন্ত। তখন আম্মার রাদিয়াল্লাহু আনহু বলছেন, আচ্ছা আমার তাজকুর আপনার কি মনে পড়ে না, ওই যে সফরে ছিলাম আমরা দুইজন, মনে পড়ে না? আমি আপনি দুইজনই সফরে ছিলাম, স্বপ্নদোষ হলো, তো আপনি সালাত পড়লেন না, আর আমি গড়াগড়ি করে সালাত পড়ে নিলাম। আল্লাহ রাসূলের কাছে আসলাম, আসার পরে ফতোয়া দিন আল্লাহ রাসূল যে তোমার গড়াগড়ি করার দরকার ছিল না, 2 হাত মাটিতে মারতে আর ফুঁক দিয়ে মাসা করতে, তায়াম্মুম করে তুমি সালাত পড়তে পারতে। মনে আছে? আপনার কি মনে আছে? মনে আছে? আমার তাজকুর মনে হচ্ছে না। নিজের সাথে ঘটনা ঘটছে, অথচ ঘটনা থেকে কি ভুলে গেছেন। এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইত্তাকিল্লাহ ইয়া আম্মার, আম্মার আল্লাহকে ভয় করো। একজন লোক অপবিত্র হয়ে গেছে আর তুমি গোসল না করে তো নামাজ পড়তে বলছো, তায়াম্মুম করে, আল্লাহকে ভয় করো। তখন আম্মার রাদিয়াল্লাহু আনহু কত ভদ্র দেখেন, তিনি বলছেন, দেখেন আপনি যদি ইনশিতা লা মুহাদ্দিস, আপনি যদি চান তাহলে আমি এই হাদিস বর্ণনা করব না, আমি বর্ণনা করব না। কিন্তু এই কথা শোনার পরে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে তাওয়াল্লাইতু, তুমি যেটা আমার উপরে চাপাই দিলে ওই ফতোয়া আমি তোমার উপরেই চাপাই দিলাম। সহিহ মুসলিমের হাদিস এটা। আম্মার রাদিয়াল্লাহু আনহু কত ভদ্র, অবশেষে ফতোয়া মেনে নিলেন কে? ওমর রাদিয়াল্লাহু আনহু। নিজের সাথে ঘটনা ঘটা ভুলে গেছেন। বলেন, যদি ইখতিলাফের ক্ষেত্রে ইফতিরাক বা দলাদলি হয় তাহলে আমরা সালাফদের মানহাজ মানতে পারলাম না। আমাদের বড় সমস্যা, আমরা মানহাজ বুঝি না। আল্লাহ আমাদেরকে মানহাজ বোঝার তৌফিক দান করুন, আমিন। মানহাজ খুব সুন্দর একটা বই, আমি বইটা গত পরশুদিন কিনেছি রংপুর এক লাইব্রেরি থেকে। মানহাজুস সালাফ, মানহাজ, বইটার নামই হলো মানহাজ, শেখ সালেহ আল ফাওজান। এই বইটা আপনারা কিনবেন, কিনে পড়বেন। আর কোন দলের কি আকীদা এইটা আমি তুলে ধরেছি ভ্রান্তির বেড়াজালে একামতের দিন। এই বইটার মধ্যে ভ্রান্তির বেড়াজালে একামতের দিন, এই বইটার মধ্যে কোন দলের কি আকীদা, তাদের মানহাজ কি, এটা উল্লেখ করেছি। তরুণ ভাইরা, শিক্ষিত ভাইরা, তারা আপনারা বোঝার চেষ্টা করবেন। মানহাজ এখন দরকার, খুব দরকার হলো। আহলে কুরআন বের হয়েছে এখন। কারা বের হয়েছে? আহলে কুরআন। কালকে বক্তব্য দিবেন শেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম